শিক্ষাবিদ, লেখক ও প্রাবন্ধিক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নেই। তাই বর্তমান সরকারের দায়িত্ব সময় মতো একটি গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন। তিনি বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধ জনগণের মুক্তির সংগ্রাম, তাই এদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরতেই হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। শুক্রবার জুলাই জাতীয় সনদে সই করেছে 24টি রাজনৈতিক দল। এখন নির্ধারিত সময়ে নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপি সহ সমমনা দলগুলো। শিক্ষাবিদ, লেখক, প্রাবন্ধিক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, সময় মতো ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হওয়া দরকার। নির্বাচন ছাড়া তো আমাদের অন্য কোনো উপায় নেই ক্ষমতা হস্তান্তরের। তো এখন যেটা হলো যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। শুধু নির্বাচন নয়, গ্রহণযোগ্য নির্বাচন এবং নিয়মিতভাবে নির্বাচন হওয়া উচিত। জনগণই নির্ধারণ করবে রাষ্ট্রীয় ক্ষমতায় কে যাবে, বলছেন এই শিক্ষাবিদ। রাজনীতির মূল জিনিসটা হচ্ছে ক্ষমতা। এখন ক্ষমতা যদি শাসক শ্রেণীর হাতে থাকে, জনগণের হাতে না থাকে, তাহলে সেই ব্যবস্থাটা স্বৈরাচারী হয়। সংশোধিত জুলাই সনদে সংবিধানের 150-এর 2-এর 5 ও 6 অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। বাম 4টি দল সনদে সই না করা প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের 4টি মূলনীতি হঠাৎ করেই আসেনি। এর পেছনে দীর্ঘ ধারাবাহিক সংগ্রামের ইতিহাস রয়েছে। বাংলাদেশ প্রতিষ্ঠার মূল জায়গাটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, এবং মুক্তিযুদ্ধের চেতনাটার মধ্যে ওই যে রাষ্ট্রীয় 4 মূলনীতি ছিল, সেইগুলো কিন্তু খুব আকস্মিকভাবে আসেনি। সেগুলো সংগ্রামের ভেতর থেকেই বেরিয়ে এসেছিল, এবং সেগুলো আমাদের রাষ্ট্রের ভিত্তি। তো ওই জায়গা থেকে আমরা সরে যেতে পারবো না। ওই 4 রাষ্ট্রীয় মূলনীতি দিয়েও কিন্তু ব্যাখ্যা করা যাবে না মুক্তিযুদ্ধের চেতনা। আমি মনে করি একটা সমাজ বিপ্লবের চেতনা। প্রবীণ এই শিক্ষাবিদ বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্র ক্ষমতা জনগণের হাতে না থাকলে স্বৈরাচার সৃষ্টি হয়। ওই জায়গা থেকে আমরা জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।